ষোলতম ব্রিক্স সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার রাশিয়া পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়ার কাজান শহরে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। মঙ্গলবার কাজানে পৌঁছলে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। এরই মধ্যে ভারত ও রাশিয়াকে ব্রিক্সের মূল সদস্য দেশ হিসেবে অভিহিত করেন রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। অপরদিকে যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়, আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান হতে পারে বলে রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাত ইস্যুতে আমরা যোগাযোগ রেখেছি। আমি আগেও বলেছি এবং বারবার বলেছি যে সমস্যার শান্তিপূর্ণ সমাধান করতে হবে। যুদ্ধ কোনো সমস্যার সমাধান হতে পারে না। মানবতাকে রক্ষা করাই আমাদের প্রধান দায়িত্ব। ভারত সর্বদা শান্তিতে বিশ্বাস করে বলে এদিন পুতিনকে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। एक्सेलेंसी, रूस और यूक्रेन के बीच चल रहे संघर्ष के विषय पर हम लगातार संपर्क में रहे हैं। जैसा मैंने पहले भी कहा है, हमारा मानना है कि समस्याओं का समाधान शांतिपूर्ण तरीके से ही होना चाहिए। शांति और स्थिरता की जल्द से जल्द बहाली का हम पूरी तरह समर्थन करते हैं। हमारे सभी प्रयास मानवता को प्रमुखता देते हैं। आने वाले समय में भी भारत हर संभव सहयोग देने के लिए तैयार है। एक्सेलेंसी, आज इन सभी विषयों पर विचार साझा करने का एक और महत्वपूर्ण अवसर है। एक बार মঙ্গলবার থেকে শুরু হওয়া 16তম ব্রিক্স শীর্ষ সম্মেলন চলবে বৃহস্পতিবার পর্যন্ত। 2006 সালে G8 শীর্ষ সম্মেলনের সাইড লাইনে সেন্ট পিটার্সবার্গে রাশিয়া, ভারত এবং চীনের রাষ্ট্রপ্রধানদের নিয়ে গঠিত হয় ব্রিক। 2009 সালে রাশিয়ার ইয়েকাটেরিনবার্গে ব্রিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল প্রথমবারের মতো। 2010 সালে নিউ ইয়র্কে ব্রিক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দক্ষিণ আফ্রিকাকে অন্তর্ভুক্ত করার সাথে সাথে ব্রিককে ব্রিক্সে সম্প্রসারণ করা হয়। 2011 সালে সিনিয়র তৃতীয় ব্রিক্স সম্মেলনে যোগ দেয় দক্ষিণ আফ্রিকা। 2024 সালে 5টি নতুন সদস্য মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত যোগ দেয় ব্রিক্সে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।